হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। লাইট জ্বালো, লাইট জ্বালো। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ আজকে আমার বোনের জন্মদিন। আমাদের গ্রামে খেলা উপলক্ষে গাজন হচ্ছিল, সেখানে আমরা গাজন শুনছিলাম, মানে আমি আর বোনেরা। আর এদিকে পাপ্পুদা ভাই আর ঘন্টু মিলে এইসব কাণ্ড করছিল। ভাই আমাকে বলে দিয়েছিল 12টার আগে বাড়ি আসবে না, আর 12টা বাজতে 5 মিনিট বাকি তখন আমাকে ফোন করে ডাকলো। তোকে বললাম চ বাড়ি চ, আর ভালো লাগছে না। 12টা বাজতে 1 মিনিট বাকি তখন আমরা বাড়িতে চলে এসেছি। পুরো 12টা বাজতেই উইশ করেছি। এবার ব্যাপারটা হচ্ছে, মেজো বোনের জন্মদিন আজকে, আর ছোট বোনের জন্মদিন হয়ে গিয়েছে 1 মাস আগে। আর ওর জন্মদিনের দিনে ও চলে গিয়েছিল দার্জিলিং এ, তাই আমরা সেলিব্রেট করতে পারিনি। তাই আজকে একসাথে দুজনের সেলিব্রেট হচ্ছে জন্মদিনের। দুজনের জন্য দুটো কেকও আনা হয়েছে, দুজনে একসাথেই কাটবে। মেজো বোনের জন্মদিন, তাই ও কিছুটা বুঝতে পেরেছিল যে ওর জন্য আমরা সারপ্রাইজ আয়োজন করেছি, কিন্তু ছোট বোন তো ভাবতেই পারেনি যে ওইভাবে সারপ্রাইজ হবে। ও প্রথমে ভেবেছিল একটা কেক আমরা মেজো বোনের জন্য সবাই মিলে এনেছি, আর একটা পাপ্পুদা হয়তো ওর জন্য এনেছে। ভালোবাসা হয়তো ওকে অন্য কিছু বলে ডাকে, তাই জন্য পি দিয়ে লেখা। ভালোভাবে নামটা পড়ে তো চমকে গেছে। আর আমিও দেখতে চাইছিলাম যে ওর কেমন লাগে ব্যাপারটা। কেমন সারপ্রাইজ হলে বলো। আর ও সত্যি বলতে একদম হতভম্ব হয়ে গেছিল। আর মেজো বোনকে আমি বলেছিলাম যে আমি ওর জন্য কোনো গিফট আনতে পারিনি। ছোট বোনের তো গিফট আনার প্রশ্নই ওঠে না, কিন্তু ছোট বোনের জন্মদিনের আগেই আমি ওর জন্য গিফট কিনে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম ওর জন্মদিনে এটা গিফট করবো, কিন্তু সে আর হলো কই। তোমার গিফট, উনির গিফট, উনির গিফট আনোনি। এই শলটা ভালো কালারে। হ্যাঁ রে, সুন্দর। আরে কেক কাটো, তারপরে গিফট। এই আমার গিফট ওখানে আছে, দাও তো পুন্নির দিদি, খালি ভিডিও করবে। আর প্লাস্টিকটা দাও। এদিকে দেখো, কেক কাটা বাদ দিয়ে এই যে এরা গিফট দেয়া দেই করছে এখন। প্রথমে ছোট বোন মেজো বোনকে দিল, তারপর মেজো বোন ছোট বোনকে দিল, কিন্তু কেউই জানতো না যে সবাই সবার জন্য উপহার এনেছে। এই দেখো, পাপ্পুদা ওর বউয়ের জন্য কত বড় একটা চকলেট নিয়ে এসেছে, আর ছোট বোন একটা চকলেট দিয়েছে, আর ছোট বোনের বড় একটা চকলেট দিয়েছে। আমি চকলেট ফকলেট দিইনি, বলি এমনি মোটা হয়ে যাচ্ছে, আবার চকলেট খেয়ে মোটা হয়ে যাবে। তার উপরে দেখো দিন কতটি চকলেট পেয়েছে, মোটা হবে না কি হবে। এদিকে ছোট বোনের বড় ওর জন্য গিফট কিনে এনেছে। বাবা কত গিফট পেয়েছে গো। যে নেওয়াতে পারবে তাকে একটা জিনিস দেবো। ওই তো লিপে দিয়েছে তো, এই জ্বলছে তো এখনো, খাই যা। এদিকে পাপ্পুদা এমন মোমবাতি কিনে এনেছে যে ওরা লিবোতেই পারছে না। অনেকক্ষণ দিয়ে ফু দিয়ে ছোট বোন আগে লিভিয়েছে, তারপর মেজো বোনের মোমবাতি লেবাতে ও ফু দিয়ে সাহায্য করলো। কি একটা মোমবাতি ভাবা যায়, তাকে যেই লিভিয়ে দেয় সেই জ্বলে যায়। তো আজকে যেহেতু রাত হয়ে গিয়েছে অনেকটা, আর বাড়িতে সবাই নেই, কারণ হচ্ছে যে বললাম না গাজন আছে, গাজন শুনতে গিয়েছে সবাই, সেই জন্য একটা কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু টু। এবার একটা ব্যাপার বলি, ভাইকে আমি গিয়ে বললাম যে মেজো বোনের জন্মদিন আছে, একটা কিছু প্ল্যান করতে হবে। আর আমার ভাই তো এইসব কিছু আয়োজনের জন্য আগে প্রস্তুত। তো দুজনে মিলে একটা প্ল্যান করলাম যে ছোট বোনের জন্মদিন হয়ে গিয়েছে, কিন্তু তো সারপ্রাইজ আমরা দিতে পারিনি, তো দুজনের একসঙ্গে কেক কাটা হবে। তো আমি বললাম আমি একটা কেকের দাম দিচ্ছি, আর তুই একটা কেকের দাম দে, আর কিছু বেলুন ফেলুন এইসব কিনে আনবি। এদিকে ঘন্টুও গিয়েছে বিকেলবেলা কেক কিনতে। আমি জানি ছোট বোনের জন্য একটা কেক কিনবো, তাই জন্য ওকে কিছু বলিনি। ছোট বোন আমাকে বললো দিদির জন্মদিনে ঘন্টু কেক কিনতে গিয়েছে, তো আমি বললাম ওকে বারণ করে দে, ভাই কিনতে গিয়েছে। ওদিকে পাপ্পুদা আবার ফোন করে ভাইকে বলেছে যে তুই এখন কিছু কিনিস না, আমি যাই তারপরে কিনবি। তাহলে একবার ভাবো, কেউ কাউকে যদি না বলা হতো 3-4টে কেক এসে হাজির হয়ে যেত, কিন্তু পাপ্পুদা এসে ভাইকে টাকা দিতে দেয়নি, ও নিজেই একাই সব কিনেছে। একমাত্র বউয়ের জন্মদিন বলে কথা, একাই সমস্তটা করেছে। অনেক কি বললো মামা? থাক, সময় না বলছে। এটা আমার বোনের বর, তাই তো? কত বড় দিন না ভাত খাইয়ে নাকি? আমার বোনের না বোনের। এটা হচ্ছে ঘন্টুর গিফট, এটা ঘন্টুর গিফট। ঘন্টুর গিফট মানে ঘন্টু বোনকে দিয়েছে। এটা তো ভালো লাগছে। আমারটা পড়ে নষ্ট হয়ে গেছে। আমার বোনের গিফট ছোট বোন দিয়েছে। এটা ছোট বোন দিয়েছে, একটা ছোট বোনের বর দিয়েছে, একটা ডবল গিফট। তোর বর শুধু দে। আমি ওকে গিফট দিয়েছি গো, ও কিন্তু আমার কথা বলেনি একবারও। এখন মনে করে দিচ্ছি, একটা সুন্দর কেকটা। আরে সারাক্ষণ মনে করে দিচ্ছি তোকে, তাও হুঁশ হয়নি। কি বলবে বলো দিনই, গিফট পাবার লোভে নাকি ও সারাক্ষণ জন্মদিন মনে করে দিচ্ছে। নিজের জন্মদিন সবাইকে 10 বার বলছে আমার জন্মদিন আছে, আমার জন্মদিন আছে, কি বলবে।
মহিলা ওর মতো মহিলা গিফট আবার কি রে গিফট সব আমরা চলে এলাম কেন এই করার জন্য তোকে ফোন করেছিল তারপরে কি করতিস ফোন করতিস ও তো আমাকে ফোন ওই জন্যই তুই চলে এলি ওই গাজনের চোর মাঝখানে অত বিদ্যা তো তোর জেনে লাভ আছে এই দেখ তোমার গিফট পছন্দ সারপ্রাইজ পেয়েছো আমার জন্মদিন অনেক আগে হয়ে গেছে কিন্তু আমি ভেবেছিলাম ওরা আমাকে যাবে আমাদের বাড়িতে তখন করবে হ্যাঁ, তুমি কিন্তু ছিলে? ওরা খুবই বাজে ও ছিল দার্জিলিং এ ওই আমি ছিলাম দার্জিলিং এ ওরা গেছে বোনের বাড়ি কিন্তু আমার বাড়ি যাই আচ্ছা তোমরাই বলো, ও ছিল দার্জিলিংয়ে, ওদের বাড়িতে গিয়ে আমরা কীটা করব? যাই হোক, আমার ছোটো বোনের এই লন্ঠনটা খুব পছন্দের ছিল। ওকে এটা দিতে পেরে ওর কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগছে। বলবো কেন? কিন্তু আমি তো তোর গিফটের দাম বলে দিয়েছিলাম তোকে তাই কি হয়েছে গিফট ওইসব কি অনলাইনে কেন বলবো? দেখো বন্ধুরা আমি এক বস্তা গিফট তুই অনেক গিফট দিলি আমার বাড়ির লোক সবাই আমি তো সারপ্রাইজ হয়ে গেছি এত গিফট পাবো ভাবতেই পারিনি আশা করিনি আমার জীবনে কেউ এত গিফট দেয় হ্যাঁ গো, মেয়েটার কি দুঃখ, আমার মতো পুরো। এই নাও তোমার গিফট এই আমার ফোন দিয়েছি এটা দেখো কি সুন্দর কেকটা আমাদের ঐতিহ্যবাহী গিফট আমরা সব সময় ছোটবেলায় এই গিফট রাত 12টার সময় মোমবাতি জ্বেলে আর এটা বড় ছুরি টানবো বড় ছুরিটা বা বটি হলে 5 টাকার কেক আর বড় ছুরি হ্যাঁ পার্টি কেক তাও এটা নয় পার্টি কেক 5 টাকার কেক এরকম করে জ্বালিয়ে এই যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ সব পার্টি দিলি